হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন দিনের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। এখন বাজছে সকাল 5টা। তো 5টার সময় আমার বর ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে চলে যাচ্ছে সাঁইথিয়া, ওখানেই কাজ করে। তো সকালবেলায় ট্রেন, সেই জন্য সকাল সকাল উঠে পড়েছে। আর আমান তো ঘুমাচ্ছে, ও উঠলে তো এক কাণ্ড হয়ে যেত, ও তো যেতেই দিত না, প্রচুর কান্নাকাটি করতো। কিন্তু যেহেতু এখন এত সকালবেলা, সেই জন্য ওকে যাই হোক ও ঘুমাচ্ছে বলে যাওয়া হচ্ছে। আর মানে কি খারাপ লাগছে কি বলবো, যেহেতু ও তো ঘরে তো থাকেই না, মানে ও সারাক্ষণ তো ঘরেতেই থাকে, বাইরে তো খুব একটা যায় না। তো সেই জন্য আর কি একটু খারাপ লাগছে। আগে আমি থাকতে পারতাম না, আগে যখন ও বাইরে যেত আমি একদম থাকতে পারতাম না, আমার খুব খারাপ লাগতো, কারণ আমি একা শুতেই পারি না, আমার খুব ভয় করে। কিন্তু আমান হওয়ার পর আমার ভয়টা একটু হলেও কেটেছে। তবুও আমি এখনও একা থাকি না, আমার শ্বশুর বাড়িতেই ঘুমাই, শাশুড়িদের বাড়িতেই ঘুমাই, কারণ ঘরে আমি একা শুতেই পারি না, কারণ খুব খারাপ কষ্ট হয়, মানে ভয় লাগে। তো সেই জন্য আর কি, কিন্তু কি করবে, যেতে তো হবেই, কারণ কাজ আছে যেহেতু। আর এখানে সেরকম কাজ আছে, কাজ নেই তা না, হঠাৎ করেই ফোন করাতে বললো ঠিক আছে যাব। তো কদিনের জন্য যাবে ঠিক বলতে পারছি না, তবে যাবে। ওর ইচ্ছা ছিল মঙ্গলবার যাবে, কারণ সোমবার আমার জন্মদিন, ও চেয়েছিল যে একটু জন্মদিনটা ঘরেতেই কাটাক সবার সাথে। তো সেই জন্য আর কি ও যেতে চাইছিল না। তো আমি বললাম যে এতবার করে যখন ফোন করছে যাও, দরকার নেই, ও যখন আসবে তখন না হয় সেলিব্রেট করবো। সেলিব্রেট বলতে কি কেক টেক কাটা হয় না, আমি তো আর বাচ্চা নই, এই একটু খাওয়া দাওয়া, বাইরে যাওয়া, ঘুরতে যাওয়া, এইটুকুই। তো আমি বললাম তুমি এসো, তারপর না হয় হবে, এখন যখন এতবার করে ডাকছে চলে যাও। তো সেটাই যাচ্ছে আর কি। দেখো, আমাদের মধ্যবিত্ত পরিবারে জন্মদিন সেলিব্রেট খুব একটা তো সেরকমভাবে হয় না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ও যে এটা মনে রেখেছে যে সোমবার আমার জন্মদিন, একটা মেয়ের কাছে এটাই অনেক। ও কিন্তু আমার জন্মদিন মনে রেখে আমাকে একটা, মানে কি বলবো, গিফট হয়, সেটা দামি হোক বা কমা হোক, তাই না? মনে রেখে আমাকে কিন্তু গিফট প্রত্যেক বছর দেয়। রাত 12টার পর আমাকে ঘুম থেকে উঠেও আমাকে উইশ করে, যেটা আমার না মনে থাকলেও ওর মনে থাকেই। তো আবার গিফট না, এমনকি সারপ্রাইজও দেয়। তো আমার আগের চ্যানেলটাতে আমি শেয়ার করেছিলাম, বাট এইটাতে আমার সেই ভিডিও ক্লিপ আমার কাছে নেই, আমি থাকলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করতাম, মানে কিভাবে সারপ্রাইজ দিয়েছিল। তো এরকমই ব্যাপার, ওর জন্মদিন নিয়ে একটু মানে এক্সাইটেড থাকে, যেহেতু আমার জন্মদিন, সেই জন্য। তো একটা মেয়ের কাছে এটাই সব থেকে বড় পাওনা, তাই না? তো সেই জন্য আর কি ও যেতে চাইছিল না, আর বলছে যে না আমি মঙ্গলবারই যাব। তো আমি বললাম দরকার নেই গো, তুমি চলে যাও, আর এসে জন্মদিনটা সেলিব্রেট হবে। তো একই ব্যাপার, সেরকম কোনো ব্যাপার নেই। তো ও বললো ঠিক আছে। তো সেই জন্য সকালবেলায় বেরিয়ে গেল, আর আমি এদিকে বাসি কাজকর্ম যেগুলো আছে, থালা ধোয়া, সেগুলো মানে থালা ধোয়া বাকি রয়েছে, সেগুলো থালা ধুয়ে নেবো। আমার তো এখন ওঠেনি, টুকটুক করে সব কাজগুলো সেরে নেবো। আমি আগে যখন আমার বর বাইরে কাজে যেত, তখন তো আমার কাকা শ্বশুর ছিলেন, তখন তো মানে আমি তাকে হয়তো শেয়ার করতে পারিনি, তিনি এখন নেই, অনেকদিন হলো মারা গেছেন। তো তখন যখন ছিলেন তখনও আমি সাহস করে একা থাকতে পারতাম না, মানে একা আমাকে ভয় লাগতো, আমি মায়ের ঘরেও কোনোদিন একা শুইনি। তো সেই জন্য আর কি সবসময় মা আমার কাছে শুতো, তো সেই জন্য একটু আর কি ভয় লাগে। আর এখন যখন আমার বর যায়, এখন আমি একা থাকতে পারি না, আমার শাশুড়িদের ঘরেতেই শুই। তো সেই জন্য আর কি ওকে সাহস করে আমিই বললাম যে অত চিন্তার কোনো কারণ নেই গো, তুমি চলে যাও। তাছাড়া পুজোর ছুটি দিত।
বিসমিল্লাহকে স্মরণ করলে সেই ঘরেতে মাগধানা মেলে আমার নবী অলি গস কতবে দোয়া করিবে আমার খাজা বাবা বিসমিল্লাহকে মনে করো আর ফাতেমারও কথা ধরো সেই ঘরে মায়ের আমার বরকত হয় ভগমা সেই ঘরে মায়ের আমার বরকত হয় আর ফাতেমার কথা একটু মনে রাখা যায় আমার ফাতেমার কথা করলে মনে সব আছে জ্ঞানের গণে জানে সবাই জ্ঞানী গণে আর ফাতেমারও দোয়া হলে অভাব কিছু নাই ভগমা ফাতেমা করিলে দোয়া যে অভাব কিছু নাই আর দোয়া করিবে আমার খাজা বাবা খাজা বাবা। তো তারপর দেখো ওটা তো দেখলেন যে গান করে করে মানে চাল আদায় করছে আর কি, চাল টাকা যে যা খুশি দেয়। তারপরে যে আমার একটু মানে কি বলবো লুচি খেতে, ও বলছে আমি লুচি খাবো, তো এতবেলা আমি কি করে লুচি করব, সেই জন্য কচুরি নিয়ে নিলাম আর মাংস নিয়ে নিলাম। আর এইদিকে দেখো আমি মাংসটা রান্না করছি, চিকেন আলুর ঝোল। তো অনেকটা বেলা হয়ে গিয়েছিলো রান্না করতে। তারপরে রান্নাটা করার পর আর মানে আমি কিছু ভিডিও শেয়ার করতে পারিনি। তো চলো ভিডিওটি বাড়াবো না, এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।